বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা আরও একটি রান্নাতে বা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকের বানাচ্ছি আমি কাতলা মাছের বটি ভাপা। এই বেগুনও তার সঙ্গে নিয়েছি। মাছগুলো একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। যেহেতু ভাপা, এগুলো ভেটকি মাছেরও ভাপা যেরকম ছোটো ছোটো পিস করি আমরা, তো সেরকমই। ওই জন্য কাতলা মাছের এই যে পিসগুলো ছোটো ছোটো করে নিয়েছি ভাপা করার জন্য। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা পুরো ফুল রেসিপিটা দেখুন, বুঝতে পারবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো চলুন, এই ভাপা বানানোর জন্যে কী কী মশলা দরকার আপনাদের সাথে সেটা আমি বেটে দেখাই। তো এই যে মিক্সিং জার নিলাম। তো মিক্সিং জারে বেশ খানিকটা আমি সাদা সর্ষে আর কালো সর্ষে এই যে দিয়ে নিলাম। আর নিলাম হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে বেশ খানিকটা ভাঙা কাজু আর কিশমিশ এর সঙ্গে নিলাম 2টো এলাচ। আর নিলাম এই যে 10-15টা মতো গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচের দানা। এতে পেস্ট করব। এটাকে ভালো করে আমি পেস্ট করে নিই আগে শুকনো, তারপরে জল দিয়ে করব। সবার প্রথমে একটুখানি পাতি লেবু মাছটাতে আমি দিয়ে দিচ্ছি আগে মাখার জন্য। বেশ খানিকটা এই যে এটা কিন্তু বিট নুন, এই বিট নুনটাতেই কিন্তু স্বাদ নিয়ে আসবে। এমনি নুন ব্যবহার করার দরকার নেই। আর এই যে সর্ষে আর কাজু কিশমিশ যে বেটেছিলাম সেটাও দিলাম এর মধ্যে। দিচ্ছে একটু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটার জন্য কিন্তু এই মাছ ভাপাটা বেশি খেতে ভালো হবে। এর মধ্যে কোনো সুগার অ্যাড হবে না, জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিচ্ছে এই যে ধনেপাতা কুচি। আমি জানি না এরকম করে আপনারা মাছ ভাপা করে খেয়েছেন কি না। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিচ্ছে একটু সরষের তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে। ভালো করে অতি যত্ন সহকারে মাখতে হবে। ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এক্সট্রা যে ঝাল খেতে চাইবে আরও একটু সরষের তেল ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। দিতে ভুলে গেছিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে কালারফুল হবে দেখতে। মাখা জোকা হয়ে গেছে। এবার আমি এই যে ঢাকনা চাপা দিচ্ছি। আপনারা এটা মাছের পরিবর্তে অন্যান্য সবজি দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। বেগুন অথবা শিম অন্যান্য সবজি দিয়েও করলে এটা কিন্তু খেতে ভালো হয়। তো আমি মাছ দিয়ে করছি, বেগুন দিয়ে, এটাও ভালো হবে খেতে। এই যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এই যে টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিলাম। তার আগে দিয়ে নিই। তো এবারে এই যে টিফিন বক্স বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। পুরোপুরি জল দিলে কিন্তু যদি এর মধ্যে ঢুকে যায়, ওই জন্য অল্প করে জল দিলাম। দিয়ে এই যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা হতে থাকুক। 20 মিনিট বাদে কিন্তু হয়ে যাবে এটা রান্নাটা। তো এই যে 20 মিনিট বাদে এই যে ঢাকনা খুলেছি, একদম সুন্দর ভাপানো হয়েছে। এই যে দেখুন, তো খুব সুন্দর হয়েছে। খেতে তো আরও ভালো হবেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। পেজটাকে ফলো করে পাশে থাকবে। আজকের মতো তাহলে টাটা।